হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাং এবং অযোগ্যর প্রথম দিনের বক্স অফিসকে নিয়ে। তো আমি ফার্স্টেই বলছি যে বাংলা সিনেমার ক্ষেত্রে এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশন কিন্তু বলা সম্ভব নয়, বা প্রডিউসার ফিগার থেকে বা যারা প্রোডাকশন হাউস তারা কিন্তু এক্স্যাক্টলি ডেটা মানে প্রথম দিন ডে বাই ডে কিন্তু শেয়ার করে না। সো এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে পুরোপুরি বুকমাইশোর রিপোর্ট থেকে অলমোস্ট ফুল কতগুলো ছিল বা হাউসফুল কতগুলো ছিল সেই সমস্ত দিকগুলো বিচার করে আমি একটা ফিগার হয়তো বলার চেষ্টা করব। বাট সেটা এক্স্যাক্টলি যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন সেটা কিন্তু এক্স্যাক্টলি একদমই নয়। তো প্রথমে যদি আসি আমাদের বুমেরাঙের ক্ষেত্রে, সো বুমেরাঙের না ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড ভালো, মানে ভালো হয়েছে। অ্যাটলিস্ট যারা বুমেরাং দেখে কালকের বেরিয়েছে তাদের ফিডব্যাক প্রচণ্ড পজিটিভ, এটাই হচ্ছে মেনলি বলার। তো বুমেরাং গতকাল কিন্তু প্রায় 14টা মতো কিন্তু অলমোস্ট ফুল দিয়েছে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা আমি বলবো অ্যাটলিস্ট প্রচণ্ড ভালো এই পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে। তো সেই জায়গাতে অযোগ্য কিন্তু এখনো অবধি গতকাল মানে ডে ওয়ানে কিন্তু প্রায় 11টা অলমোস্ট ফুল দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দুটো কিন্তু হাউসফুল দিয়েছে, অর্থাৎ রাধা স্টুডিও বলি বা নন্দন বলি এখানে কিন্তু পুরোপুরি হাউসফুল ছিল অযোগ্য। তো সেক্ষেত্রে দুটো প্রজেক্টেরই কিন্তু ভালো রেসপন্স বা ভালো ফিডব্যাক আমরা যাকে বলি সেটা কিন্তু পাচ্ছি। এইবারে দুটো প্রজেক্ট যেহেতু ওয়ার্ড অফ মাউথটা ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি, সেখান থেকে বিচার করলে দুটো সিনেমায় কিন্তু লং টার্মে ভালো একটা বিজনেস করার কিন্তু ক্ষমতা রাখে, এবং আমি শিওর বুমেরাং এবং অযোগ্য দুটো সিনেমাই লং টার্মে ভালো কিন্তু একটা বিজনেস করবে। সো এই যে 14টা শো অলমোস্ট ফুল গেছে বুমেরাঙের ক্ষেত্রে, বা অযোগ্যর ক্ষেত্রে 11টা শো অলমোস্ট ফুল বা দুটো শো হাউসফুল গেছে, এখান থেকে না সত্যি বলতে এক্স্যাক্টলি বক্স অফিস ফিগারটা বলা সম্ভব নয়। তো দেখা যাক এক্স্যাক্টলি প্রডিউসাররা কোনো রকম বক্স অফিস ফিগার শেয়ার করেন কিনা, আমরা তার অপেক্ষায় থাকবো, এবং ফিগার যদি শেয়ার করেন তারা আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। তো এটাই ছিল মেনলি বক্তব্য। তোমাদের কি মতামত, এবং তোমরা কারা কারা এখন অব্দি অযোগ্য এবং বুমেরাং দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বুমেরাং অ্যাটলিস্ট বেশ ভালো লেগেছে। এবারে অযোগ্যটা আমি দেখবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।